আসসালামু আলাইকুম। সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ, সূরা আল ইমরানের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদেরকে তথ্য দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন যে, হে ঈসা, নিশ্চয়ই আমি তোমাকে আমার দিকে তোমার পূর্ণতা দান করে উত্তোলন করব। পূর্ণতা দান করে উত্তোলন করবেন, অপূর্ণ অবস্থায় নয়। নবুয়তের যে পূর্ণতা, সেটা হলো বাণী পৌঁছানো মানুষের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আমাদের কাছে কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামও তেমনি ইনজিলের বাণী মানুষের মধ্যে পৌঁছে দিয়েছিলেন এবং সঠিকভাবে পৌঁছে দিয়েছিলেন। সেটাই তার পূর্ণতা। এই সঠিকভাবে পৌঁছে দেওয়ার পরেও মানুষ তাকে মিথ্যা বলে খোদার পুত্র বলেছে এবং ইনজিলকে বিকৃত করেছে। তৎসত্ত্বেও আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে পূর্ণতা দান করে চতুর্থ আসমানে উত্তোলন করে নিয়েছেন এবং অবিশ্বাসীগণ থেকে তোমাকে পবিত্র করব। অবিশ্বাসীরা যে এই মিথ্যা কথাগুলো বলছে, মানে তাকে খোদার পুত্র বানিয়েছে, তাকে খোদা বানিয়েছে এবং তার সম্পর্কে নানা রকম বিভ্রান্তিকর কথাবার্তা মানুষের মাঝে ছড়িয়েছে, তা থেকে তাকে আল্লাহ পাক পবিত্র করবেন। কিভাবে পবিত্র করবেন? কোরআন নাজিল করে আল্লাহ তাকে এই পবিত্রতা দান করেছেন। কোরআনে স্পষ্টত ঘোষণা করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম খোদাই দাবি করেন নাই। হযরত ঈসা আলাইহিস সালাম নিজেকে খোদার পুত্র বলেও দাবি করেননি এবং হযরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করেও তারা মারেননি। কেউ মারতে পারেনি তাকে। আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন। আর মুসলমানদেরকে, অর্থাৎ যারা তার প্রতি বিশ্বাস করে তারা মুসলমান, এবং মুসলমানদেরকে অবিশ্বাসীদের উপরে সমুন্নত করবেন কিয়ামত দিবস পর্যন্ত। অনন্তর আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর তোমাদের মধ্যে যে বিষয়ে মতভেদ ছিল তার মীমাংসা করব। এইখানে একটি পাদটিকা আছে, 1 নম্বর। এই পাদটিকায় এখানে দেখুন, এই যে পাদটিকাটি, পাদটিকার এখানে মর্ম দেওয়া হয়েছে। এখানে 2টি হাদিস আছে। এই আয়াতের সাথে সংশ্লিষ্ট আছে 2টি হাদিস, এই ক এবং খ। ক এবং খ, এই হাদিস 2টি আপনারা দেখুন। ইনশাআল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যদি কোনো ভুল ধারণা খ্রিস্টানরা আপনাদের মনে ইনজেক্ট করে থাকে, প্রবিষ্ট করিয়ে থাকে, তাহলে তা থেকে আপনারা মুক্তি পাবেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, এই দোয়া করে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।